নেবে চলে আসো। আমার মেয়ে পুরো দোকান খুলে রেখে মাছ খাওয়া বন্ধ। দেখাচ্ছে, দেখো কোথায় থালা বাসন ফেলে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাই চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল মেয়ের বদমাশি দিয়ে শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমি এখানে কাটছিলাম বাঁধাকপি, তার মধ্যেও কি করেছে দেখো। এদিকে মটরশুঁটিগুলো তো কোথায় কোথায় দিয়ে দিয়েছে তার কোনো পাত্তাই নেই। এদিকে আলু, এই যে দেখাচ্ছে দেখো। এই মেয়ে নিয়ে যে আমি কি কষ্টে সারাদিন কাটাই বলার মতো নেই। আমি রান্না করবো না এগুলো গুছাবো, কিছু খুঁজে পাচ্ছি না। এদিকে আমার টাইম হয়ে যাচ্ছে, আমার বড় নাস্তা করতে আসবে, তো তার জন্য আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করবো ভাবছি, আর রুটি করে দেবো। দুপুরে রান্না পরে হবে। হ্যাঁ, বদমাশি করা হয়ে গেছে, এখন কি করবে? তো চলো এগুলো একটু গুছিয়ে রান্না বান্নাটা করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। কোথায় থালা বাসন ফেলে দিয়েছে দেখো। ওখানে জিনিস এসে এখানে রেখে দিয়েছে, এখানে ঠাকুর ঘর আছে তো এখানে রেখে দিয়েছে। আজকে জামা কাপড়ের তো বলতে হবে না, দোকান করে দিয়েছে। যদি কেউ নেবে চলে আসো, আমার মেয়ে পুরো দোকান খুলে রেখেছে। এত কিছু বদমাশি করে, এখানে তো থালা বাসন পড়েই আছে। আর এই যে বদমাশির ওর কোনো শেষ নেই। রান্না বান্না করেছি সকালের নাস্তার, যে মেয়ের দুধ গরম হচ্ছে। কাচাকুচি তো বাকি আছে এখনো। লোকের বাচ্চা মানে আমি দেখেছি যতগুলো বাচ্চা মানে মায়ের কাছে যাওয়ার জন্য পাগলা হয়ে যায়, আর এ তো রাতে দিনে শুধু বাপ বাপ করে। কি বলছে না, মুখে জল পড়তে যাবে না? রাত্রিবেলায় আমার কাছে ঘুমাবে না, বাবার পেটের কোলে গিয়ে ঘুমাবে। আমি দেখেছি যে বাচ্চা মায়ের পেট কোলে থাকে, এ তো বাবার কাছে থাকবে। বকে দাও তো, বকে দাও তো। চুপ বল, চুপ বকে দাও। চুপ বকে দাও। কি রান্না হয়েছে? কালকে যা বলেছিলে কি? মাছের মাথা দিয়ে রান্না করতে। মাছের মাথা দিয়ে রান্না করবে, ওটা রুটি দিয়ে খাবো। ওটা খাও, কি করবো? ভালো লাগে নাকি? হুম, মাছগুলো মাছগুলো পরে রান্না করবো, টাইম কোথায় বলো? এই যে রান্না করছি মাছের মাথা দিয়ে, মটরশুঁটি দিয়ে, বাঁধাকপির তরকারি। জানি না খেতে কিরকম লাগবে। ব্যাস ব্যাস, এখন আমার বর খাবে। তুমি খাবে তো? তো খেয়ে বলো কেমন লাগছে। খাবে না? এটা খাও। ক্যামেরাটা কেন ভালো আসছে না? না, খেয়ে বলো কেমন লাগছে। কেমন লাগছে? তো তুমি এখন মেয়েকে একটু রাখো, আমি ওগুলো তাড়াতাড়ি কাপড় জামাগুলো কেচে নিই খেতে খেতে, ঠিক আছে? হ্যাঁ, গেটটা বন্ধ করে যাচ্ছে। দেখছো এগুলো সকালে কাচাকুচি করেছিলাম 10টার সময়। এত রোদের টেম্পারেচার, এখন 2টো বাজে শুকিয়ে গেছে, কিন্তু আমি এখনো স্নান করিনি। মেয়েটাকে এই মাত্র ঘুম পাড়িয়েছি, আর এই যে সব আমি শুকিয়ে গেছে, তাই ভাবছি এগুলো তুলে নিই, তারপর আমি স্নান করবো। হয়তো তোমরা বিশ্বাস করবে না যে আমি স্নান করেছি কিনা, মুখ দেখাচ্ছি না, ঠিক আছে? এই যে আমার অবস্থা পুরো পাগলি হয়ে গেছে মেয়ে সামলাতে সামলাতে। আর ওগুলো তো শুকিয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম এখানে, এতে ভাঁজ করে দিলাম। এখন ওগুলো রেখে দেবো, তারপর আমি তাড়াতাড়ি করে স্নান করে নেবো, কারণ মেয়ে হচ্ছে কখন যে উঠে যাবে তার কোনো ঠিক নেই। আর মেয়ে সামলাতে সামলাতে আমার অবস্থা দেখো, পুরো পাগলি হয়ে গেছে। তোমরা যে কে কীভাবে একা বাচ্চা সামলাও আমাকে একটু সাজেশন দিও। আমি আর একা বাচ্চা সামলে দিতে পারছি না, কি বলবো, সামলাতেই পারছি না। আর দেখো আমার বর যদি না কাজ করে আমাদের তো সংসারে চলবে না, কাজ বাজ তো করতেই হবে, এই কষ্টটা আমিই করি। তো চলো এখন আমি স্নান করে নেবো, পরে দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। তো এই যে আমার বর এসছে এখন খেতে, আর আবার মেয়ে আগে বসে গেছে, ওকে খেতে দাও। তো এটা মনে হয় আমার মেয়েরে খাবার, তাই না মামা?
তুই খাবে না? খাবে না? তো আজকে দুপুরে রান্না ডাল হয়েছে, সবকিছু ধারে ধারে দিয়ে দিয়েছি। এই ক্যামেরাটা কেমন আসছে? হ্যাঁ এটা ক্যাম্পাসটা চেঞ্জ কর। পুরো একদম ভাইরাল তো হাত দিলাম তো প্রকাশ পর্যন্ত। কেমন ক্যামেরা আসছে? করো না, ভালো আসছে। বল। এটা বাঁধাকপির তরকারি, সকালে খেয়েছিলে তো। এটা মাছ করেছি পুরো মাখা মাখা, আর এই যে ডাল, আর এই যে আমি কিন্তু আমার বরকে এক্ষুনি গালাগালি দিচ্ছিলাম। কি মজার কথা রে। তো এখন 2টো বাজে, আমিও তো খাইনি বলো। হ্যাঁ ধরো। এখন আমরা খাবো, চলো পরে আবার দেখাবে। যত্নে রাখি, সারাদিন খাওয়াই, এত যত্ন করে রাখি, এত এত ভিডিও শেয়ার করি, এখন ওর বাবার কাছে নালিশ করছে। মেরেছে না? বকে দাও তো, চুপ। পাপ করে দাও তো। পাপ। বাবাকে পেয়েছে এখন। এখন আর তোকে ভয় করে না। এই বল চুপ। চুপ করে দাও তো। চুপ। কি ব্যাপার? আজকে কি হচ্ছে রান্না বান্না? আজকে অনেকদিন পর হচ্ছে মাছ। তোমার তো মাছ খাওয়া বন্ধ। সত্যি নাকি? হ্যাঁ, এখন ডাক্তার তো বলেছে তোমার এখন মাছ ওষুধ খাওয়া। বন্ধ আছে, এখন ডাক্তার দেখায়নি। আচ্ছা এরকম আবার খাবো না। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তো এই যে আমার বর এনেছে রাত্রিবেলায় মাছ। কি মাছ এটা? তো রুই মাছ। পিসগুলো দেখি তো। হেভি লাগছে কিন্তু। আমরা খেয়েছি সেই মেয়ের জন্মদিন। আর মাছ তারপরে তোমার খাওয়া বন্ধ হয়ে গেল, সেই জায়গার মাছ আর মাছের মাছ- পিসগুলো বড় বড় অনেক। বেশ ভালোই লাগছে। এই যে কড়া গরম হয়ে গেছে। হুম। আর আমার মেয়েটার বদমাশি একটু দেখাও। তোমরা তো বেশিরভাগ ভিডিওতে দেখতে পাও আমার মেয়ের বদমাশি। পাপ্পা বললাম বদমাসি করে না, করে না? ঠিক আছে। তো আমি এবার রান্না করবো, চলো। রান্না হওয়ার পর বসে পড়েছি খেতে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। এদিকে মেয়েকে ঘুম পাড়িয়েছি, তারপরে খাচ্ছি। অনেক দিন পর কিন্তু আমরা মেয়েকে ঘুম পাড়িয়ে খাচ্ছি। বেশিরভাগ তোমরা আমাদের ভিডিওতে দেখেছো যে মেয়ে নিয়েই আমরা খাই, কারণ মেয়েটা এখন বেশি বদমাশি করে। কিছুদিন ধরে আমরা কিন্তু বেশিরভাগ ভাত খাচ্ছি, আর আজকে তো মাছ হয়েছে, তোমরা দেখেছো। আমার বর রাত 9টার সময় মাছ এনেছিল। আর মাছ রান্না করলে তো ভাত খেতেই হবে, মাছের সাথে রুটি ভালো লাগবে না। এদিকে আমার বর খেয়ে বলছে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার ব্লগে। টাটা।